আপনারা দেখছেন ড্রিম ইলেভেন টিমে কীভাবে ম্যাচ বানাতে হবে সেজন্য আপনাকে দেখাচ্ছি। তো তার আগে আপনারা দেখে নেবেন কার সাথে খেলা আছে। WI का साथ মোকাবেলা আছে NGD মানে न्यूजीलैंड, ठीक है। तो न्यूजीलैंड का हम लोग जो मैच टीम बनाबो तार जন্য আমরা দেখে প্রাইসটা দেখুন 9,10,00,000 প্রাইস এবং এখানে 80 লাখ 25 লাখ। তো এরকম আপনি প্রাইস পেতে পারবেন, ঠিক আছে। তো এরকম প্রাইস পেতে হলে একটা ভালো টিম বানাতে হবে। তো টিমটা কিভাবে বানাবেন, আপনি টিমটা বানানোর আগে আপনারা যারা নতুন আছেন সারা অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব জরুর করবেন ভালো লাগলে, ঠিক আছে। আর টিম বানানোর আগে দেখে নেবেন যে কোন খেলোয়াড়গুলা নিউজিল্যান্ডের ভালো আছে, ঠিক আছে। কেননা আমি নিউজিল্যান্ডের যেহেতু যার আপনি সাপোর্টিং করবে সার খেলোয়াড়গুলো দেখে নেবেন। কেননা টোটাল 11টা খেলোয়াড় সিলেক্ট করতে হবে। তো 11টার ভিতরে 11টা আমি যে নিব খেলোয়াড় সে 11টা পারফেক্টলি ভালো হওয়ার দরকার, ঠিক আছে। তো 11টা বেছে নেওয়ার জন্য আপনাকে দেখতে হবে। তো আপনি এক কাজ করতে পারেন, আপনি 11টার ভিতরে আপনি ধরুন জানেন তো যে অনেক ম্যাচে সব ম্যাচে হয় না, অনেক ম্যাচেই বেশি অংশ ফ্লক যায়, একটা দুটো ফ্লকই যায়। ধরুন 11টার ভিতরে যদি একটা ফ্লক যায় তাহলে থাকে 10টার ভিতরে যদি আর একটা ফ্লক যায় তাহলে 9টা। তো আপনার 9টা প্লেয়ার আপনাকে ভালো বানাতে হবে। কেননা 11টার ভিতরে যদি দুটো একটা চলে যায় তাতে কোনো যায় আসে না, কিন্তু আপনাকে বানাতে হবে পারফেক্টলি, ঠিক আছে। তো আমি বানাবো, ঠিক আছে। তো আমি অলরাউন্ডার ব্যাটিং আর বলার এই তিনটের দিকে আমি ধ্যান দেবো একটু বেশি, ঠিক আছে। তো আমি বলার সে শুরু করলাম ব্যাটিং সে, ঠিক আছে। তো ব্যাটিং সে আমি এখান থেকে আমি 4টে বেছে 4টে নেব, 2 থেকে নেব, একদিককার নয় 2 থেকে বেছে নিতে হবে, ঠিক আছে। বা অলরাউন্ডার আমি এখানে নেব 3টে, কেননা আমি 3টে নিলে হবে 4টে নেব তাও যায় না, ঠিক আছে। তো আমাকে কী করতে সেটা বেছে নিতে হবে যে কোন খেলোয়াড়গুলো ভালো হবে। কেননা এখানে খেলোয়াড়ের উপরে ডিফারেন্স করবে আপনার টিমটা। কেননা আপনার টিমটা বানানোর টাইমে আপনাকে একটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যে টিমই বানান আপনাকে বেছে নিতে হবে ভালো। কেননা ভালো আপনি না বেছে নিতে পারলে, কেন খেলোয়াড়কে আপনাকে জানতে হবে যে কোন খেলোয়াড়গুলো খেলার মতন আছে। আপনি এই খেলোয়াড় না চিনলে আপনি টিম বানাতে পারবেন না, ঠিক আছে। তো আপনার খেলোয়াড়কে জানতে হবে যে কোন খেলোয়াড়গুলো ভালো খেলতে পারে। আশা একটা ধরেন সবার আশা, সব জিনিসের আশা থাকে, সে আপনি আশা একটা আমি নিউজিল্যান্ডের সাপোর্ট হিসাব করে আমি 6টা নিলাম, এখানে 5টা নিলাম, কিন্তু টোটাল হিসাব করলে আপনি দেখুন ওয়েস্ট ইন্ডিজকে একটা দিলাম, ব্যাটিংয়ে 4টে দিলাম, অলরাউন্ডারে 4টে দিলাম। অলরাউন্ডার মানে বলও করে ব্যাটিংও করে, ঠিক আছে। 4টে দিলাম কোনো ব্যাপার নেই। বলারে 2টো দিলাম, বলারে বেশি দরকার না, 2টো মানে পারফেক্টলি 2টোই ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে যে টিমটা বানালাম, কেননা চেঞ্জিংভাবে, কেননা যতটাই ম্যাচ আছে সব আলাদা আলাদা সিস্টেমের ম্যাচ তৈরি হয়। কেননা হলো অনলাইনে খেলা। তো অনলাইনে প্রাইজ পেতে হলে খুব সমস্যা, ভালোভাবে টিমটা বানাতে হবে। সময় ক্ষেত্রে ভালো টিম বানিয়েও হয় না, ঠিক আছে। তো অনলাইনে খেলাতে একটু চালাকভাবে টিমটা বানাতে হবে। তো আমি কী করবে এবার আমাকে বানাতে হবে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানানোর জন্য আমি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আমি 2টো বানিয়ে নিলাম, ঠিক আছে। কেননা এটা না হলে আপনার টিম পুরোটা বরবাদ হবে, ঠিক আছে। আমি দেখে নেব টিমটা কেমন হয়েছে। টিমটা এরকম টাইপের সাজানো হয়েছে, একটা সাজানোর ভিতরে ভাগ থাকে, যেমনভাবে আপনি সাজাতে পারবেন তত ভালো হবে, ঠিক আছে। এভাবে আমি সাজিয়ে দিলাম। আপনারা এভাবে সাজা নেবেন। ভালো লাগলে জরুর একটা লাইক শেয়ার জরুর করবেন।